মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন? হাত তুলবেন না। আমরা মদিনা যাব না? লজ্জা করছেন? জি। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যেতে চান আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছি, মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে সরষা পরিমাণ যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি। এই যে ঠান্ডাতে বাবা যে এসে বসে আছেন, সবই তো নবীর মহব্বতের জন্য। কি গো, ঠিক না? আমার আল্লাহ বলতেছে ফেরেশতা দেখো দেখো, আমার বান্দারা এত ঠান্ডা পড়তেছে, এত কুয়াশা পড়তেছে, দেখো নবীর মহব্বতে জান্নাতি বাগানে বসে বসি হাদিস কোরআনের বাণী শুনতেছি। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতা, সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে আমি কিছু বাবা ইমানি আকীদা ওয়াজ করব 10 থেকে 5 মিনিট, তারপরে বাবা জীবনী দিকে যাব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। সবাই শুনবে বাবা। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই সোনা মানিক ও মা খাল, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, নারী যদি হয় খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হয় হযরত রাবিয়া বসিরের মতো হও, নারী যদি হয় ও মা জননী হযরত মারইয়ামের মতো হন, নারী যদি হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হয় ও গো মা জননী হযরত মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? ও বলতেছে মন যদি দিতে হয়, বেশি কথা চলবে না অল্প চলবে? চলবে তো? আহা সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর
নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচট জোর হবে না নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় জোরে বলেন না আল্লাহ খুশি হয় মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও জোরে কান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে কান সুবহানাল্লাহ আমরা হচ্ছে সুন্নি মুসলমান কি সুন্নি নাকি জি বাবাজি আপনাদের এই যে বাবা তোপন থানা এখান থেকে কত কিলোমিটার অনেকটা তো নাকি ডিসেম্বর মাসের 1 তারিখে এসেছিলাম ওখানে আপনার সাতিহার গ্রাম না কি বুঝে গ্রামে কিয়ামের বিষয়ে যখন আমি ওয়াজ করতে লাগলাম বাবা দলিল থেকে কোরআন থেকে এক ওয়াহাবি বাবা এতগুলি কিতাব বাইনালে এসে চলে এসেছে বলছে হুজুর আপনি যে বললেন যে কিয়াম করা চলবে আমি বলছি নাই কে বলছে ওয়াহাবিটা বলছে আপনি বললেন যে কিয়াম করা চলবে মিলাদ করা চলবে ফাতিহা করা চলবে 40 করা চলবে কুল খতম করা চলবে আমি বলেছি আর ওয়াহাবির গায়ে কি গো গায়ে লেগেছে হ্যাঁ তো এতগুলি কিতাবগুলোকে বেঁধে নিয়ে চলেছে বলছে হুজুর আপনি যে ওয়াজ করেছেন সব ভুল ওয়াজ করেছেন বলে কেন বলে আপনি বলেছেন কিয়াম করা যাবে দুরুদ করা যাবে মিলাদ করা যাবে ফাতিহা করা যাবে আর ওয়াহাবিটা বলছে করা যাবে না তো দলিল দেন তো বাবা কিতাবগুলো খুলছে সব আশরাফ আলী থানভীর কিতাব আর কিতাব আশরাফ আলী থানভীর বুখারী একটা নিয়ে এসেছে মুসলিম শরীফ একটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবাজি বুখারীটা খুলে দেখলাম তো বাবাজি জাল বুখারী মানে বানিয়ে বাবাজি বুখারী তৈরি করেছে জাল বুখারী মুসলিম শরীফ দেখলাম তো আপনার জাল মুসলিম শরীফ আমরা যে শুনেন আপনার যতগুলি কিতাব আছে সুন্নিদের কাছে একটা গ্রহণযোগ্য নাই সুন্নিদের কাছে কিতাব নিতে হলে পারে মাসলাকে আলা হযরতকে চিনো নাকি বলছেন হ্যাঁ তো যখন ওই বলে যে এই কিতাব থেকে যখন প্রমাণ নাই তাহলে ও আবার আমাকে ঘুরিয়ে বলছে তাহলে মুনাজারা ডেট করেন আমার যে বাপের বেটা বাপ যদি হয় তুমি এখনই মুনাজারা করো তো বাবাজি কমিটিরা বলছে হুজুর এখন ছাড়েন হ্যাঁ আপনি মুনাজারা ডেট করেন তো মুনাজারা ডেট করা হয়েছে ডিসেম্বর মাসের 31 তারিখ যখন কিতাব পত্র নিয়ে নেমেছে নামার পরে বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি ওকে কমিটিরা এমন চাঁদা তোলা মাত দিয়েছে রে ভাই বুঝতে পারলো মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি এখন ফোন করছে মোনাজারা হবে বলছে মৌলবীকে ধরে পাওয়া যায় না তাহলে বাবা শুনুন সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলে নাকি বলছেন আর এই দলটি হবে জান্নাতি যারা মাসলাকে আলা হযরতের দিওয়ানা যারা ইমামে হাসান ইমামে হুসাইন কে मोहब्बत करने वाला যারা আহলে বায়াত কে मोहब्बत करने वाला তারাই হচ্ছে সুন্নি মুসলমান আর তারাই হলো জান্নাতি মুসলমান এটা জোরে হবে না তাইলে বলুন আমরা নবীকে मोहब्बत করতে রাজি আছি না নাই ইনশাআল্লাহ নবীকে मोहब्बत করব নবীকে ভালোবাসবো আর ভালোবেসে বাবাজি মরার পরে জান্নাতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আসুন আমরা যে এই জায়গাতে বসে আছি, আচ্ছা বলুন আমরা দূর পড়ছি ক্যাম্প করছি, আমার নাবি দেখতে পাই কি পাই না? জি পাই। এখন কিছু দল বানিয়েছে, তারা বলছে নবীর প্রতি দুরূদ বললে নবী নাকি শুনতে পায় না। কি গো বলছে না? কি গো, নবী নাকি শুনতে পায় না। বাবা যে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এখনো কিন্তু ওয়াজ আমি শুরু করিনি, যে আয়াতটা পড়ছি এখনো তরজমা করিনি। বাবাজি মুসলমান, আমি শুধু বুঝাতে চাইছি এই জান্নাতি বাগানে বসলে পরে আমার নবী দেখতে পাই। জোরে হবে না? আমার নবী মুস্তাফা দেখতে পায়। নবীর প্রতি সালাম পড়লে বাবা আমার নবী মুস্তাফা দেখতে পায়। তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবীকে মোহাব্বত করনে वाला, যারা নবীকে ভালোবাসনে वाला বাবা দি তারাই নবীর প্রতি মিলাদ করে, তারাই বাবা নবীর প্রতি সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।